আমি আবার চলে এসেছি পার্ট 14 নিয়ে, যেখানে আমরা WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনগুলোকে সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি পার্টগুলো দেখলে তোমাদের কনসেপ্টগুলো কিন্তু আরো ক্লিয়ার হবে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি বলছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন আ সার্কুলার কিউ ডেটা structure, what is the time complexity of encoding and decoding an element? দেখো প্রথমেই ক্লিয়ার করে দিই, সার্কুলার কিউ ডেটা স্ট্রাকচার গল্পটা কি, কিউ মানে আমাদের কি এইটুকু বেসিক আইডিয়া ক্লিয়ার আছে। কিউ মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে হচ্ছে, যে প্রথম ঢুকবে সে প্রথম বেরাবে। সার্কুলার কথাটার মানে হচ্ছে যে আমাদের এইরকম গল্প থাকবে, মানে সার্কুলার অপশন মানে স্টার্টিং আর এন্ডিং কিন্তু একটা জায়গায় গিয়ে জোড়া থাকবে। যদি এটা ইন্ডেক্স 0 হয়, এটা ধরো ইন্ডেক্স 1, এইভাবে আমরা ইন্ডেক্সিং যদি করি, যেখানে আমাদের যে লাস্ট ইন্ডেক্সটা আছে তারপরে সেটা কানেক্ট টু দা ফার্স্ট হয়, মানে এরকম সার্কুলার অবস্থায় থাকবে। এটা তোমরা অ্যারে দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারো বা লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো। বাট কথাটা হচ্ছে যে এখানে এই যে যদি সার্কুলার কিউ ডেটা স্ট্রাকচারে এনকুইং মানে ইনসার্ট অপারেশন আর ডিকুইং মানে হচ্ছে ডিলিট অপারেশন, এটা করতে কত সময় লাগে প্রথমে বলে দিই। যে কোনো কিউ যখন ডেটা স্ট্রাকচারের ব্যাপারে কথা বলবো, কিউতে কিন্তু আমাদের দুটো পয়েন্টার থাকে, একটাকে বলা হয় ফ্রন্ট পয়েন্টার, একটাকে বলা হয় রেয়ার পয়েন্টার। তো রেয়ার দিয়ে নর্মাল কাজ কি হয়, ইনসার্ট করার কাজটা কিন্তু আমরা রেয়ারে দিয়ে দিই, আর ফ্রন্টের কাজ হয় কিন্তু ডিলিট করি। এই হচ্ছে বেসিক আইডিয়া, কনসেপ্টটা এটাই বলে আমাদের সার্কুলার কিউতে। এবার প্রশ্ন কি বলছে যে আমাদের এই যে ইনসার্ট বা ডিলিট অপারেশনটা করতে কত সময় লাগে। দেখো আমরা অলরেডি পয়েন্টার্স আমাদের কাছে আছে। পয়েন্টার্স কথাটার মানে একটা পয়েন্টিং ভেরিয়েবল, যে কিনা কোনো ইন্ডেক্সকে পয়েন্ট করছে। লিঙ্ক লিস্ট হলে তো অরিজিনাল পয়েন্টার হবে, আর অ্যারে হলে একটা নর্মাল ভেরিয়েবল যে কিনা কোনো ইন্ডেক্সকে পয়েন্ট করে। তো সেই সূত্রে দুটো ক্ষেত্রেই আমাদের যে অপারেশনটা ইনসার্ট বা ডিলিট করতে কিন্তু আমাদের অপারেশনের টাইম লাগবে একদম অর্ডার অফ 1, যাকে বলা হয় কনস্ট্যান্ট টাইমে কিন্তু আমরা এই কাজটাকে করতে পারি। এই হচ্ছে এর বেসিক আইডিয়া। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের সার্কুলার কিউতে যে কোনো ডেটা ইনসার্ট করতে বা ডিলিট করতে কিন্তু আমাদের অর্ডার অফ 1 মানে কনস্ট্যান্ট টাইম লাগে। চলে গেলাম আমরা সেকেন্ড প্রশ্নে, কি বলছে, হুইচ ডেটা স্ট্রাকচার টাইম কমপ্লেক্সিটি ফর মোস্ট অপারেশন ডিপেন্ড অন ইট সাইজ অ্যান্ড দ্য ডেটা ডিস্ট্রিবিউশন। প্রশ্নটাই বলছে কোন ডেটা স্ট্রাকচারে আমাদের ম্যাক্সিমাম যে অপারেশন কি হয়, ইনসারশন হয়, ডিলিশন হয়, সার্চিং হয়, সর্টিং হয়, ডিসপ্লেইং হয়, বলে যেটা ট্রাভার্সিং বলা হয়, এইগুলো হচ্ছে বেসিক তার অপারেশন বলতে পারো। এবার প্রশ্নটা বলেছে এই যে অপারেশনগুলো করতে তার যে টাইমটা ডিপেন্ড করছে তার কতগুলো ডেটা ডিস্ট্রিবিউশন বা তার সাইজের উপরে। বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো সেই সূত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে এমন একটি ডেটা স্ট্রাকচার যার কিন্তু নাম্বার অফ ডেটাস এর উপর কিন্তু ডিপেন্ড করে মোস্ট অফ ইজ অপারেশন। লাইক দেখতে পাচ্ছ সার্চ অপারেশন, ডিলিট অপারেশন ডিপেন্ড করছে হাউ দ্য এলিমেন্ট আর ডিস্ট্রিবিউট অ্যান্ড ক্যান টেক অর্ডার অফ 1। প্রথম প্রশ্নে বলে দিই এগুলো সবগুলো কিন্তু এরকম ব্যাপার না, বলেছে মোস্ট অফ দ্য অপারেশন। কথাটাকে পুরো ক্লিয়ার করে নেবে, মোস্ট অফ দ্য অপারেশন যেখানে আমাদের ডেটার উপর ডিপেন্ড করতে হয়। কেন কি দেখো একটা বেসিক কথা, আমরা যখন লিঙ্ক লিস্টের উপর কাজ করি তাহলে আমরা যে স্টার্টিং যে লিঙ্ক লিস্ট নোটটা থাকে, এরকম ভাবে আমাদের কিন্তু এরকম চেনে কিন্তু নোট কানেক্ট করা থাকে। ধরো না এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট হেডের সাথে কানেক্ট করা আছে। আমরা সবসময় প্রথম যে এলিমেন্টটাকে কোন একটি পয়েন্টার ভেরিয়েবল দিয়ে পয়েন্ট করাই, আমাদের কিন্তু ওই অবধি জায়গায় পৌঁছাতে হয়। পৌঁছানোর পর কিন্তু গিয়ে আমাদের সেই কাজটা করতে, সেটা সার্চিংও বলতে পারো, সেম তোমরা বলতে পারো ফর ডিলিশনও বলতে পারো, ইনসারশনও বলতে পারো। এই সময়টা কিন্তু লাগে। যেখানে স্ট্যাক কিউ বলতে পারো, অনেকটা তোমার অর্ডার অফ 1 বলতে পারো। যে কোনো অপারেশন কিন্তু অর্ডার অফ 1, যেটা আমরা প্রিভিয়াস পার্টগুলোতে কথা বললাম, এর আগেই দেখলাম যে কিউ কিন্তু আমাদের অর্ডার অফ 1 এ ইনসারশন ডিলিশনে নর্মালি কিন্তু কাজ করে দেয়। মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম, সবগুলো বলিনি, কিছু অপারেশন যেগুলো আমাদের একদম কনস্ট্যান্ট টাইমে করছে, কিছু অপারেশনে কিন্তু আমাদের টাইম কিন্তু বেশি লাগবে। তো সেই সূত্রে এখানকার অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিঙ্ক লিস্ট। অ্যারেতেও কিছু অপারেশন আছে। অ্যারেতে একটা ব্যাপার কি আছে, অ্যারে কিন্তু আরেকটা ডিসঅ্যাডভান্টেজ থাকে যেখানে আমাদের শিফটিং অপারেশন হয়, যেটা লিঙ্ক লিস্টে হয় না। কিন্তু এখানে প্রশ্নটা ভালো করে দেখতে হবে, যেখানে বলেছে সাইজ অ্যান্ড দ্য ডেটা ডিস্ট্রিবিউশন, এই কথাটা বলেছে। এখানে কিন্তু আদার্স কোনো কিছু বলেনি। যদি এখানে যদি বলতো এখানে শিফটিং অপারেশন কাজ করছে, তখন কিন্তু আমরা এখানে অ্যারে মার্ক করতাম, কিন্তু এখানে সাইজের কথা বলেছে। অ্যারের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলেছিলাম, আমাদের এর আগের কিছু একটি পার্টে আমরা দেখেছি একটা প্রশ্ন দিয়েছিল, যেখানে অ্যারে আর লিঙ্ক লিস্টের উপর ডিসঅ্যাডভান্টেজ কি আছে, মানে লিঙ্ক লিস্ট কতটা ভালো অ্যারের থেকে, এরকম একটা প্রশ্ন ছিল। যেখানে আমাদের ডিলিশন করতে গেলে অ্যারেতে কিন্তু আমাদের শিফটিং অপারেশনের কাজ লাগতো, ইনসারশন করতে গেলে আমাদের শিফটিং অপারেশন লাগে, ডেটাকে শিফট করতে হয়। তো এই যে সমস্যাটা কিন্তু অ্যারেতে রয়েছে, কিন্তু এখানে প্রশ্ন বলেছে সাইজ এবং ডেটা ডিস্ট্রিবিউশন, সেই সূত্রে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিঙ্ক লিস্ট
লিস্ট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য এক্সপ্রেশন 5 + 7 × 3। এই প্রশ্নগুলো কিন্তু অপারেটর প্রিসিডেন্স থেকে দেয়। এরকম অনেক ভালো ভালো প্রশ্ন কিন্তু দিতে পারে অপারেটরের প্রিসিডেন্স। এটা সি এর থেকে এই প্রশ্নটা দিয়েছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, যে আমাদের যে বেসিক আইডিয়াটা আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর প্রিসিডেন্সের আইডিয়া যদি ক্লিয়ার না হয় তোমরা কিন্তু করতে পারবে না। কারণ আমি বলছি দেখো 5 + 3 × 7 আমরা ছোটবেলায় বডমাস রুল করতাম, ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন দিয়ে বডমাস। তো আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক অ্যালজেব্রার রুল, বাট কম্পিউটারে কিন্তু প্রত্যেকটা অপারেটরের প্রিসিডেন্স আছে। সেই সূত্রে দাঁড়িয়ে এখানে মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স কিন্তু হাই দেন হচ্ছে আমাদের প্লাসে। তো কখনোই তোমরা 5 + 7 প্রথমে করবে না, ফার্স্ট তোমাদের হবে 7 × 3 21, তার সাথে তোমরা কি করবে 5 কে যোগ করবে, করে অ্যান্সার হয়ে যাবে 26। 26 কিন্তু তোমাদের রাইট অ্যান্সার, কেন কি আমাদের মাল্টিপ্লিকেশনের যে প্রিসিডেন্স কিন্তু অনেকটা হাই দেন তোমার হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশনের কথা বলতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে এসেছি, কি বলছে, হুইচ অপারেটর ইজ ইউজড টু কম্পেয়ার টু ভ্যালু ফর ইকুয়ালিটিস ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে দুটো ভ্যালুকে, ধরো না এ বি দুটো ভেরিয়েবল, দুটোকে কম্পেয়ার করার জন্য কি অপারেটর ব্যবহার করি, ওটাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর বা ইকুয়াল টু। যেটা অ্যান্সার হয়ে যাবে বি, যেটাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর বলেও আমরা কিন্তু জানি। সিঙ্গেল ইকুয়াল টু মানে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, আর দুটো ইকুয়াল টু মানে কিন্তু ইকুয়ালিটি অপারেটর। নেক্সট প্রশ্ন চলে আসলাম, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স আফটার দ্য ফলোইং কোড এক্সিকিউশন। এই কোডটা এক্সিকিউট করার পর এক্স এর ভ্যালু কত হবে। দেখো ইনিশিয়াল এক্স এর ভ্যালু 10 রয়েছে, তারপরে আমরা কি করলাম এক্স প্লাস ইজ ইকুয়াল টু 5। খুব সোজা জিনিস, তার মানে হচ্ছে এক্স এর সাথে আমরা কিন্তু 5 যোগ করে এক্স এর মধ্যেই স্টোর করছি, তাহলে 10 + 5 কি হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে হচ্ছে এ 15। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ অপারেটর ইজ ইউজড টু পারফর্ম লজিক্যাল অ্যান্ড ইন সি। লজিক্যাল অ্যান্ড করার জন্য কি আছে, এইটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড সিম্বল, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে এ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে a = 3 b সরি a = 10 b = 3, তাহলে a/b হলে কত হবে। দেখো প্রশ্ন এখানে ভালো করে এখানে ক্লিয়ার করতে হবে। অনেক লোক কিন্তু এই জায়গায় 10/3 করলে অ্যান্সার কোশ্চেনটা হয় 3.3 এরকম চলতে থাকবে, বাট এটা একটা বড় প্রশ্ন এখান থেকে আসবে। এ হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, বি হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, রেজাল্ট যেটা পাবে সেটাও কিন্তু একটা তোমরা ইন্টিজারের রেসপেক্টেই পাবে। এই জন্য অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে বি, যেটা কিনা আমার এখানে 3 হবে। কেন, ইন্টিজার ডিভিশন করছো তাই জন্য সি কি করবে, ডেসিমাল পার্টটাকে ডিসকার্ড করে দেবে। নেক্সট প্রশ্ন চলে এসেছি, হুইচ অপারেটর ইউজ টু পোস্ট ইনক্রিমেন্ট ইন সি। ইউজ ফর পোস্ট ইনক্রিমেন্ট ইন সি, কোন অপারেটর আমরা পোস্ট ইনক্রিমেন্টের জন্য ইউজ করি। মানে এরকম এ প্লাস প্লাস, যেটা পোস্ট ফিক্স অপারেটর বলা হয়, আর প্লাস প্লাস একে বলা হচ্ছে প্রিফিক্স অপারেটর বা প্রিফিক্স ইনক্রিমেন্ট বলতে পারো। তবে যেরকম হয় ইনক্রিমেন্ট হয় সেরকম ভাবে ডিক্রিমেন্টও হতে পারে, সেরকম এ মাইনাস 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 এ। বাট প্রশ্নটা বলছে কোনটা হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। দেখো এখানে যে গল্পটা বলেছে, এখানে এটা হচ্ছে প্লাস প্লাস দিয়েছে, মাইনাস আছে, প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু। তো মাইনাস তো নর্মাল অ্যারিথমেটিক অপারেটর বলতে পারো, প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু যে শর্ট হ্যান্ড অপারেটর বলতে পারো, আর প্লাস প্লাসই হচ্ছে একমাত্র উত্তর, যেটা কিনা আমরা পোস্ট ইনক্রিমেন্টও ব্যবহার করি। যদি ওটা আগে লেখা হয়, পরে লেখা হলে, যে অপারেন্ডের পরে লেখা হলে এটা পোস্ট ফিক্স অপারেটর বলা হবে। যদি অপারেন্ডের আগে লেখা হয় তাহলে সেটাকে প্রিফিক্স বা প্রি ইনক্রিমেন্ট অপারেটর বলে কিন্তু আমরা জানি। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ফলোইং এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে, তার রেজাল্ট কি হবে। তা চলে আসি, দেখো কিভাবে করব। 7 > 5 ভালো কথা, তারপরে অ্যান্ড রয়েছে আমাদের। অ্যান্ড এর ট্রুথ টেবিলটা কিন্তু খুব ভালো করে জানতে হবে এই ক্ষেত্রে। তলায় আমি লিখে দিচ্ছি অ্যান্ড এর ট্রুথ টেবিল। এই হচ্ছে R1 R2। R1 R2টা কি, দুটো রিলেশনাল কন্ডিশন, যে দেখতে পাচ্ছ এখানে 7 > 5 হচ্ছে একটা রিলেশনাল কন্ডিশন, সেরকম 3 < 5 কিন্তু আরেকটা রিলেশনাল কন্ডিশন। তো সেই সূত্রে কি হয়, দেখো দুটো যদি ভ্যালু যদি তোমার 0 হয়, আউটপুট কিন্তু অ্যান্ডে 0 হয়। মানে এটা বেসিক গল্প যে দুটো যদি 1 হয় তাহলে আউটপুট 1 হয়, বাদ বাকি সব জায়গায় 0 হবে। 0 1-এও 0 হবে, 1 0-তেও 0 হবে। যদি দুটোই 1 1 হয় তাহলে 1। এই 1 0টা কি, 0 হচ্ছে ফলস গল্প, আর 1 হচ্ছে কিন্তু ট্রু। এটা হচ্ছে বেসিক আইডিয়া তোমার থাকতে হবে। তো 7 কি > 5, তোমরা কি বলবে, হ্যাঁ স্যার ট্রু আছে, কোনো অসুবিধা নেই। সেই সূত্রে দেখো 3 কি < 5, তুমি বলবে হ্যাঁ স্যার ট্রু আছে। ট্রু মানে কি, এখানে দুটোতেই 1 1 পাবে তোমরা, ঠিক আছে। যদি অ্যান্ডে ফেলো তাহলে কি হবে, দুটোই অ্যান্ড হলে অ্যান্সার কি হয় 1 হয়, তার আউটপুট কি হয়ে যাবে B1 হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। 10 নম্বরে চলে আসলাম, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড স্নিপেট। এই যে কোডের স্নিপেটের এটা আউটপুট বেস প্রশ্ন। এরকম ধরনের প্রশ্নের আউটপুট কি হতে পারে দেখে নাও। তোমাদের মেন এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, যেখানে সেম আগের মতন x <y আছে, অর সিম্বলে বলেছে, আর y <z। এখানে তোমাদের অরের ট্রুথ টেবিল ভালো করে জানতে হবে। অরের ট্রুথ টেবিলটা তলা আমি লিখে দিচ্ছি। তো অরের ট্রুথ টেবিলে কি বলে, যে কোনো একটি ট্রু হলে আউটপুট ট্রু হয়ে যায়। তাহলে দুটো যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। যে কোনো একটি যদি আউটপুট ট্রু হয় তাহলে এখানে ফাইনাল আউটপুট 0 হয়ে যায়। যে কোনো একটি রিলেশনাল কন্ডিশনের আউটপুট যদি ট্রু হয়
তাহলে ফাইনাল আউটপুট কিন্তু আমাদের ট্রু হয়ে যায়। তাহলে 1 0 এর জন্য 1 হবে আর 1 1 এর জন্য কিন্তু 1 হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো চলে আসি এবার প্রশ্নটা দেখি। তো এক্স এর মধ্যে কি আছে, 5 আছে, 5 কি লেস দ্যান 10, অর ওয়াই এর মধ্যে 10 আছে, তো 10 কি লেস দ্যান তোমার 15। তো সেই সূত্রে গেলে এই হচ্ছে এক্সপ্রেশনটা। তাহলে এই ক্ষেত্রে তোমার ট্রু হলো। অর তো সেই সূত্রে পরেরটা তোমার ট্রু হোক কি ফলস হোক দেখার দরকার নেই, কারণ যে কোনো একটি ট্রু হয়ে গেলে আউটপুট কি হয়ে যাবে, 1, ফাইনাল আউটপুট কিন্তু আমাদের 1 হয়ে যাবে। পরেরটাও ট্রু আছে, কারণ কি 10 লেস দ্যান 5 ঠিকই আছে। তো সেই সূত্রে গল্পটা সেটা না, গল্পটা যে কোনো একটি যদি ট্রু হয়ে যায় আউটপুট কিন্তু ফাইনাল ট্রু হবে, তাহলে আর দেখার দরকারই নেই। তো সেই সূত্রে আমার বি কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে, হুইচ অপারেটর ইউজ ফর বিট ওয়াইজ অর ইন সি জর, সরি বিট ওয়াইজ জর অপারেটর কোনটা? আমাদের এই যে পাওয়ার সাইনটা যা আছে, যেটা 6 টিপলে আমরা শিফট টিপে যদি 6 কিটা টিপি, সেটা কিন্তু এই যে দেখতে পারো যে আমাদের কিবোর্ডে 6 যে লেখা রয়েছে তার উপরে দেখো শিফট টিপলে কিন্তু তোমরা এটা পেয়ে যাও। এই যে এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ জর অপারেটর। এই হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স আফটার দ্য ফলোইং কোড এক্সিকিউশন? এই কোডটাকে এক্সিকিউট করলে অ্যান্সারটা কি হবে? এক্স এর মধ্যে ইনিশিয়ালি 5 আছে, ভালো কথা। তো পরের লাইনটা লেখা আছে এক্স ইন্টু ইজ ইকুয়াল টু, তার মানে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু করে দাও, তারপর 3 + 2। এখান থেকে বড় প্রশ্ন চলে আসবে। এইবার এখানে কি করে তুমি এক্সিকিউট করবে? প্রথমে যে 3 + 2টা যেটা শর্ট হ্যান্ডে পড়ছে এরকম করবে না, এক্স ইন্টু 3 করে দেবে না। যেটা শর্ট হ্যান্ড অপারেটর, প্রথমে কি হবে এক্সিকিউশনটা হবে, প্রথমে আমরা 3 + 2 করবো, কেন কি যেহেতু আমাদের এটা শর্ট হ্যান্ড অপারেটর, এক্স কিন্তু ডাইরেক্টলি 3 এর সাথে মাল্টিপ্লাই হবে না। যদি নর্মাল থাকতো তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু মাল্টিপ্লিকেশন অপারেন্ডের আমাদের যে প্রিসিডেন্স কিন্তু অনেকটা হাই বলতে পারো। তো বাট এখানে হবে না, কেন কি এখানে যদি শর্ট হ্যান্ড অপারেটর আছে, প্রথমে 3 + 2 5 হবে, তার সাথে কিন্তু 5 কে মাল্টিপ্লাই করে অ্যান্সার হয়ে যাবে 25। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, দেখতে সোজা বাট অনেক জায়গায় কিন্তু মানুষ এগুলো কিন্তু মিস্টেক করে আসে। যখন আমরা এটাকে এক্সপ্যান্ড করি তখন দেখতে জিনিসটা এরকম লাগে, দেখো এখানে তলায় রয়েছে এক্স ইন্টু প্রথমে করে দিই 3 এর সঙ্গে, তা করলে হবে না, কিন্তু ওটা মনে মনে ব্র্যাকেট তোমার ধরে নিতে হবে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া ছিল এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন চলে আসলাম, কি বলছে, ইন হুইচ নেটওয়ার্ক টোপোলজি ডু অল দ্য ডিভাইস শেয়ার আ কমন কমিউনিকেশন চ্যানেল? কোন নেটওয়ার্ক টোপোলজির মধ্যে সবগুলো ডিভাইস একটাই কমিউনিকেশন চ্যানেল বা তার ব্যবহার করে? ধরুন তার একটা এখানে মাল্টিপল ডিভাইস এইভাবে কানেক্ট করা রয়েছে, কোন নেটওয়ার্ক টোপোলজির মধ্যে? এটাকে সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু বাস টোপোলজি। বাস টোপোলজির মধ্যে কিন্তু আমরা সবগুলো ডিভাইস একটাই কিন্তু কমিউনিকেশন চ্যানেলকে শেয়ার করে কাজ করে। এক্সপ্রেশন দিয়েছেন বাস টোপোলজি অল দ্য নোড শেয়ার আ সিঙ্গেল কমিউনিকেশন লাইন বাস। পরের প্রশ্ন চলে এসেছি, হুইচ ট্রান্সমিশন মিডিয়া অফার দ্য হাইয়েস্ট ট্রান্সমিশন রেট? কোন ট্রান্সমিশন মিডিয়া কিন্তু আমাদের ট্রান্সমিশন রেটটা অনেকটা বেশি বলতে পারো? আমাদের 3 রকম ট্রান্সমিশন মিডিয়া হয়। যদি মিডিয়ার কথা বলি, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল দেখতে পাচ্ছ, টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক মিডিয়া যদি বলি, আর একটা ওয়্যারলেস ট্রান্সমিশন যেটাকে আমরা আনগাইডেড কথাই বলি। মানে প্রথমে ট্রান্সমিশন যখন হয় তখন দু জায়গায় ভাগ করা হয়, একটাকে বলে গাইডেড, গাইডেড মানে তার দিয়ে যাবে, তার ছাড়াকে বলা হয় আনগাইডেড বলা হয়। আনগাইডেড মধ্যে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন চলে আসে, আর গাইডেড মানে হচ্ছে ওয়্যার্ড কম, মানে তার দিয়ে যাবে। তো সেই সূত্রে গেলে তারের যদি কথা বলি, সেই সূত্রে আমাদের 3টে তার নরমালি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল আর টুইস্টেড পেয়ার কেবল। এর ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের যে নেটওয়ার্কিং প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু এই কেবলগুলোর ব্যাপারে আমি ইনডেপথ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করেছি, গাইডেড এবং আনগাইডেড এর কনসেপ্ট। তোমরা চাইলে ওখান থেকে ইনডেপথ দেখতে পারো। এটা কম্পিউটার সায়েন্সেও কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও আসতে পারে, বলে দিলাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে কেউ দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে গেলে এর অ্যান্সার হয়ে যাবে, সবসময় বলে দিই, তার দিয়ে যদি কথা বলা হয় তাহলে সব থেকে পাওয়ারফুল যে মিডিয়া এখনকার দিনে আমরা কারেন্ট ডেটে ব্যবহার করছি এটা কিন্তু অপটিক্যাল ফাইবার, যেটা লাইট রে হিসাবে কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশন হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের বি, ফাইবার অপটিক কেবল। এখনকার দিনে যেখানেই তোমরা নেটওয়ার্ক নাও না কেন, ল্যান্ড কানেকশন বাড়িতে নিলে, ইন্টারনেট নিলে বাড়িতে, তার দিয়ে যদি কিনা কানেকশন নাও, সেখানে কিন্তু তোমাদের অপটিক্যাল ফাইবার কানেকশনে কিন্তু দেওয়া হয়, কেননা লাইটের স্পিডে কিন্তু ডেটা ট্রাভেল হয়। চলে আসলাম নেক্সট প্রশ্নতে, ইন হুইচ নেটওয়ার্ক টপোলজি ইজ আ ফেলিয়ার অফ সিঙ্গেল লিঙ্ক অর ডিভাইস লেস লাইকলি টু ডিসরাপ্ট দ্য এন্টায়ার নেটওয়ার্ক? বড় ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও কি বলতে চেয়েছে। ধরে নাও একটা নেটওয়ার্ক টোপোলজি তোমরা ব্যবহার করো, টোপোলজি মানে কি, যেরকম হচ্ছে রিং টোপোলজি বা স্টার নেট, আমাদের মেস, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিন্তু আমাদের টোপোলজির মধ্যে পড়ে। বলছে কোন টোপোলজি তোমরা ব্যবহার করলে ধরে নাও কোনো একটি লিঙ্ক যদি ফেলিওর করে তাহলে তোমার এন্টায়ার নেটওয়ার্কটা কিন্তু কোনো সমস্যায় পড়বে না। যে কথাটা ইম্পর্টেন্ট কথা এখান থেকে একটাই, লেস লাইকলি। প্রশ্ন পড়তে যদি ভুল করে ফেলো অ্যান্সারও কিন্তু ভুল হয়ে যাবে। লেস লাইকলি টু ডিসরাপ্ট দ্য এন্টায়ার নেটওয়ার্ক, মানে যেটা পুরো নেটওয়ার্কটা বানিয়েছো, যে কোনো একটি কেবল যদি বা যে কোনো একটি লিঙ্ক যদি ফেলিওর হয় তাহলে তোমার এন্টায়ার নেটওয়ার্কে তুলনামূলক কোনো সমস্যা হবে না। এটা কিরকম, এটা কোন নেটওয়ার্ক? উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের মেশ টোপোলজি। কেন? মেশের মধ্যে কি হয়, ধরে নাও 3টে ডিভাইস রয়েছে,
সবার সাথে সবার কিন্তু কানেকশন থাকবে, সবার সাথে। জন্য এই তারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আমাদের আরো দুটো তার কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। একে বলা হয় মেশ টোপোলজি, সবার সাথে সবার কানেকশন থাকাটাকেই বলা হয় মেশ। তাহলে মেশের মধ্যে যদি কোনো একটি লিঙ্ক আমাদের ডাউন হয়ে যায়, আমাদের নেটওয়ার্কে কিন্তু সেরকম কিছু সমস্যা দেখা দেবে না, সমস্যা হবে না বলতে পারো। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ আ মেশ টোপোলজি। নেক্সট প্রশ্নে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ অফ বাস টোপোলজি? বাস টোপোলজির প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ কি? দেখো একটা কথা এখান থেকে বলে দিই যে বাস টোপোলজির গল্পটা কিরকম দেখতে হয়। আমাদের এরকম তারের মধ্যে মাল্টিপল ডিভাইস এরকম ভাবে কানেক্ট করা রয়েছে। যদি বাই চান্স আমাদের এই তারে কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু এই নেটওয়ার্কটা পুরোটা ডাউন হয়ে যাবে। দেখো এখানে লিখেছে পয়েন্টটা সাসপেক্টিভলি টু আ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, মানে গল্পটা কি, যদি কমিউনিকেশন লাইনটা যদি ফেল করে যায় তাহলে এন্টায়ার নেটওয়ার্ক কিন্তু আমাদের ডাউন হয়ে যাবে। এটা আলটিমেট কথা ভেবে নাও, বাংলা ভাষায় বলতে যদি আমাদের মেন লাইনটা মানে তারটা যদি কোনোভাবে কোনো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো এন্টায়ার নেটওয়ার্ক কিন্তু কোনো কারণে বসে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের ডিসঅ্যাডভান্টেজ প্রাইমারি বাস টোপোলজির। তো এই চলে আসলে আমরা 16খানা প্রশ্নর এন্ডে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যারা এই পরীক্ষার জন্য বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেন কি এর পরবর্তীকালে এরকম ধরনের আরো ইম্পর্টেন্ট আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবো। এই ভিডিওর যে নোটসটা সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দেওয়া রয়েছে। যদি কোনো ডাউটস থাকে এই ভিডিও নিয়ে আমাদের এই কমেন্টে নিশ্চয়ই লিখে জানাতে পারো, আমি নিশ্চয়ই সেই ডাউটটা সলভ করার চেষ্টা করব কমেন্টে। সবাই ভালো থেকো, আবার আমাদের পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।